নমস্কার, প্রিন্সেস হোম পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম প্রিন্সেসের স্কুলের প্রজেক্ট 2025-এর ক্যালেন্ডার দিয়ে। প্রিন্সেস নিজে বানিয়েছে, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। তিনটে আঁকা, গ্রীষ্মকাল, বর্ষাকাল আর শীতকাল। আজকে শুক্রবার, তো শুক্রবারে দিনটা শুরু করলাম চা দিয়ে। চা কিন্তু আমি খাই না, তাহলেও চা করছি। আগের ভিডিওতে আমি বলেছি কার জন্য চা বানাই। চ্যানেলটা স্কিপ না করে আর সাবস্ক্রাইব করলে জানতে পারবেন আমি কার জন্য চা বানাই সকালবেলা। বিকালে পনিরের তরকারি করছি, আর নকুলদানাগুলো ইউজ করার জন্য সব এই নিরামিষ তরকারিগুলোতে দিয়ে দিই, আর না হলে যখন চাটনি বানাই তখন তাতে দিয়ে দিই। প্রিন্সেসকে আজকে ড্রাগন ফ্রুট দেব স্কুলের টিফিনে। কি সুন্দর লাগছে দেখুন কালারটা। প্রিন্সেস আমি দুজনেই ড্রাগন ফ্রুটটা খেতে খুব ভালোবাসি। একদম সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া গেছে, এতটা আমি পাকা। এইভাবে কেটে নিয়েছি, এবার দিয়ে দেবো টিফিনে। শুধু ফল দিই না, আর এক রুটিও তরকারি দিয়ে দিয়েছি। এই যে ড্রাগন ফ্রুটটা দিয়ে দিয়েছি, এর মধ্যে একটা চামচ দিয়ে দেবো। সকালে উঠলেই ডেলি রুটিনের মতো সব বাসি কাজ সেরে রান্নাঘরে ঢুকে গেছি। এবার নতুন একটা জিনিস দেখাবো, যেহেতু সামনেই রথ। এই যে প্রিন্সেসের রথ এসে গেছে, বাবা ওই বাড়ি থেকে তৈরি করিয়ে নিয়ে এসছে রথকে। আর বাবা নিজে আনতে পারিনি, আমাদের ওই বাড়ির নিচে কারখানাতে একজন থাকেন, অবনী কাকুকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তারপর পুজো করতে বসে গেছি। আর এই যে তুলসী পাতাগুলো দেখছেন, পুজো হয়ে গেলে আমি কয়েকটা তুলসী পাতা ছিঁড়ে খাই, রোজই খাই, যাতে সর্দি কাশিটা একটু কম হয়। পুজোটা সেরে নিই। পুজো সেরে নিয়ে কালকের জন্য গুছিয়ে রাখছি। রান্নাগুলো কেটে কুটে ঢ্যাঁড়স কেটে রাখছি। ভাবছি সন্ধেবেলাতে রথটা সাজাতে বসবো। কাজ গুছিয়ে রাখলে অনেক তাড়াতাড়ি সকালবেলা রান্নাগুলো হয়ে যায়। প্রিন্সেস স্কুল থেকে এসে পড়তে চলে গেছে, আমি এবার এই রথটাকে সাজাতে বসেছি। রথটা খুব ভারী। এবার ছোট ছোট করে কাগজগুলো কেটে পেতে নিচ্ছি, নাহলে আটকে দেব। দেখুন আমি কিভাবে রথটাকে সাজাচ্ছি। ছোটোবেলায় রথ টানতাম, আমার এখনও খুব ভালো লাগে। সেই জন্য প্রিন্সেসও যাতে না কোনো মিস করে, সেই জন্য আমি চেষ্টা করি যে এই ছোটোখাটো জিনিসগুলো, ছোটোবেলার যে জিনিসগুলো, সেই জন্য ওর মনের মধ্যেও এগুলো থাকে যেন। তো রথ দেখে খুবই খুশি, কিন্তু সাজিয়ে উঠতে পারছে না যেহেতু সময় নেই। বলেছে লাস্ট ফিনিশিং মা আমি দেবো। হ্যাঁ ঠিক আছে, লাস্ট ফিনিশিং তুমি দিও। আপাতত এগুলো আমি লাগিয়ে দিই কাগজগুলো। ভিডিওটা স্কিপ করে কেউ দেখবেন না। আমি আগের ভিডিওতেও বলেছি, যাদের চ্যানেল আছে তাদের কিন্তু সমস্যা হবে, আমার চ্যানেলেও সমস্যা হবে। প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অনেক দিন পর আবার রথ সাজাতে বসেছি। গত বছর প্রিন্সেস রথ টানেনি।
ওই জন্য কেনাও হয়নি। এবারে একদম বাবা তৈরি করে নিয়ে চলে এসছে। এরকম রথ সবারই আছে, আমার মেয়েটারই ছিল না, আবার এবারে করে দিল বাবা রথ। সবারই আছে মানে আমার দিদির ছেলে মেয়েদের সবাইকেই রথ করে দিয়েছে, দাদার মেয়েকেও রথ এরকম আছে। আমার মেয়েটার ছিল না, আমি বারণ করেছিলাম, তারপর এবছর রথটা বানিয়ে আনলো। এই সেলোটেপগুলো কোন সেলোটেপ লাগাবো বুঝতে পারছি না, এই গোল্ডেন কালারের সেলোটেপটাই লাগাচ্ছি। এই জায়গাগুলোতে লাগাবো। এই যে দেখুন এইভাবে লাগিয়ে নিচ্ছি। আগে থেকে কোনো প্ল্যান করে বসিনি, কিন্তু যেমন মনে হচ্ছে সাজাতে বসে যাচ্ছি। বেশ ভালো এই সেলোটেপগুলো লাগানো হয়ে যাচ্ছে। বাবা আর প্রিন্সেস মিলে গোল্ডেন কালারের পেপারও নিয়ে এসছে, সেইগুলো আবার ভেতর দিকেরগুলোতে লাগাবো, মানে বিটগুলো যেগুলো আছে সেগুলো লাগাবো। এই যে গোল্ডেন কালারের পেপার, এতগুলো নিয়ে এসছি। ঠিক এইভাবে গোল গোল করে লাগিয়ে নিচ্ছি। এই দেখুন আঠা দিয়ে দিয়েছি। এই রথের সময় পুরীতে কি ভিড় থাকবে বাবা, প্রচণ্ড ভিড় হয়। আমার আবার কেন জানি না ভিড়ভাড়টা আপনারা জানেনই, ভালো লাগে না। অন্য সময় পুরী যেতে ঠিক আছে, কিন্তু কোনো অকেশানে পুরী যেতে আমার একদমই মনে হয় না। বাইরে থেকে প্রচুর আওয়াজ আসছে, জানি না আমার কথাটা আপনারা কিভাবে শুনতে পাবেন। এই যে মোটামুটি এইভাবে সাজিয়েছি, এখনও ফিনিশিং দেওয়া বাকি আছে। এই যে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা ঠাকুর এসে বাবা কিনে এনে দিয়েছে, বসিয়েছি। ফাইনাল টাচটা রবিবার দিন সকালবেলা দেব, তখনও আপনাদের কাছে শেয়ার করব। আর আমার রথ সাজানো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একই কথা, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা।